রান্না করতে আজকে ব্লগ শুরু করেছি। আর আমার রান্নাঘরের অবস্থা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে, যে বাজে অবস্থা হয়ে আছে। দেখো, খালি ভাত রান্না করেছি, চা খেয়েছি, গিয়ে ওই ছেলের সাথে গিয়ে বসে আছি। আর এদিকে কাজকর্ম একদম মাথায় উঠেছে, মানে কোনো কাজই করা হয়নি। বেলা বাজে 11টা, এখনও কাজ করিনি। 11টা না, 10:30 বাজে। তো ভাবলাম ব্লগও শুরু করিনি, কাজও তো কিছুই করিনি। সকালবেলা খালি ওই কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চাটা খেলাম। আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ছেলে স্কুল থেকে এসে পড়বে বলে। তো ভাত বসিয়ে সবজি কটা কেটেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে সবজি কেটে এখানে কি অবস্থা। তো চলো আরেকটি নতুন ব্লগ শুরু করা যাক। তো শুভ সকাল বলবো না, কি বলবো কি জানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। জানি আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ওই ছেলে টিভি দেখছে, ছোটো ছেলে, আর বড় ছেলে তো মর্নিং স্কুল, তো স্কুলে চলে গেল। আর আমার তো সংসারের সমস্ত কাজবাজ পড়ে আছে। তো চলো এবার কাজবাজ করা যাক, আর রান্নাটা আগে করি। যে গরম পড়েছে আজকে, রৌদ্রর তাপ কম, তারপরেও কিন্তু গরম বেশি। তো চলো এবার ঝটপট করে কাজ করি, তোমাদেরকে দেখাই যে আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়ে আছে। তাই রান্নার শেষে এই কাজগুলো করব। কালকে কি হয়েছে জানো তো, কালকে আমার ঘরে মানে কালকে যে দুপুরে যে ভাতটা করেছি, সেই ভাতটা রাত্রেবেলা খাওয়া যাচ্ছিল না, মানে নষ্ট হয়ে গেছে। তারপরে আবারও রাত্রে ভাত করেছি, তো ভাত রয়েছে, মানে চাল বেশি দিয়ে দিয়েছি, তো ভাত অনেকগুলো রয়েছে, তো সেগুলো এখন নষ্ট হলো। এখন আবার রান্না করলাম, মানে কালকে আর আজকে অনেকগুলো ভাত ফেলতে হলো। আর এখন ভাত হয়ে গেছে, এখন সবজিগুলো করি তাড়াতাড়ি করে। আজকে নিরামিষ রান্না করব। আজকে সেরকম মাছ মাংস তো আনা হয়নি, তো এর জন্য নিরামিষ রান্না করব ঝটপট করে। একটা সবজি আর একটা এই যে ঢেঁড়স কেটে রেখেছি, সেগুলো ভাজা করব, আর এই রান্না বান্না করব। তো চলো, ছেলেকে একটু আম কেটে দিয়েছি, সম্পূর্ণ তো খাইনি, বাকি টুকরো টুকরো করে ফেলেছে। তোমাদেরকে দেখাই যে কী অবস্থা, মানে বাচ্চাদেরকে নিয়ে শান্তি নেই আমার। এই পিঁড়িতে বসে আম খেয়েছে, বাটিতে কেটে দিয়েছিলাম, আর এই যে আম টুকরো টুকরো করে। তোমাকে টিভি লাগিয়ে দিলাম, তুমি এইখানে কেন আসছো? আমি এগুলো রান্না করব, তো এগুলো ধরতে হবে না, আমি এখন রান্না করব। পাপা এ সোনা, আমার পাপা এই যে এখন জল ধরবে, ওইটা ধরবে, ওইটা ধরবে। তুমি দুষ্টু হয়েছো এখন না? এটা কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? একটা বন্দুক মারি দিয়ে আসো তো কাকাকে। যাও যাও যাও। এগুলো কাটলাম, তো এগুলো এখন উঠিয়ে নিই, নাহলে একদম রান্নাঘর দেখতে একদম বাজে লাগবে। তাই রান্নাঘর আগে এগুলো পরিষ্কার করে নিই। तेरी शाम न जनाई तेरी मेरी दिन। দুধের বোতলগুলো সবগুলো বাড়িতে জড়া হয়েছে, দেখো কতটা নোংরা হয়েছে। তো আজকে একটু গরম জল দিয়ে ধুবো, বুঝতে পারছো? সব মানে কয়দিন দুধ আনার পর আমি কয়দিন পর পর গরম জল, এটা কালকে দুধ আনা হয়েছিল, তো কালকে দেখো ভালো করে মানে জল দিয়ে ইসে করা হয়নি, তো কীরকম হয়ে গেছে। এখন এগুলো গরম জল দিয়ে ধুবো। আর আমরা বাঙালির প্রত্যেকটা বাড়িতে বোতলের মুখা কোনোদিনও ঠিক থাকে না। এই যে এই কালারের থেকে এই কালারে চলে আসছে, এখন একটা শুধু বাকি
থেকে গেল, আর বাকি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। এগুলো মুখা আর পাচ্ছি না। তো যাই হোক, এগুলো পরিষ্কার করব গরম জল দিয়ে। একটু গরম জল বসিয়ে দিই। আর এদিকে এই যে এদিকে তো ভাজাটা বসিয়ে দিয়েছি। বোতলগুলো ধোয়াতে না, আজকে এই যে তেলের বোতলে দুধ দিয়ে দিয়েছে। বোতল মনে ছিল না, 3টে বোতল দেওয়া থাকে, সেটা তো বাড়িতেই রয়েছে। তো আমার শাশুড়ি মা গিয়েছিল, তো সেখানে এই যে এই তেলের বোতলের মধ্যে দুধ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে একটু ভাজাটা হতে থাক, আর আমি গরম জল একটু বসিয়ে দিই, বোতলগুলো একটু ধুয়ে নিই। পাঠিয়ে দিতে হবে বোতলগুলো, না হলে সমস্যা হয়ে যাবে। আর গেস্ট এসে কি অবস্থা, বিচি কিচি হয়ে আছে আমার রান্নাঘরে, মাথাটা ঘোরাচ্ছে দেখে। কিছু করার নেই, রান্নাটা করে নিই তারপরে। যাই হোক, একটা মুখা পেয়েছি, এই যে একটা কালারের মুখা পেয়ে গেলাম। যাই হোক, পেলাম তো। এসে জানিস তো, ঘরের একটা কাজও আমার কমপ্লিট হয়নি। এই যে আজকে বিছানা চাদর গুছাতে, মানে চেঞ্জ করতে হবে। আজকে একটু ডাস্টিংয়ের কাজও রয়েছে। কালকে বৃহস্পতিবার, কালকে কাজ বেশি করা হবে না। আজকে তো বুধবার, তাই ডাস্টিংয়ের কাজগুলো একটু ভাবলাম হালকা পাতলা করে রাখবো, রান্নাটা শেষ করে তারপরে। বাইরে এত গরম পড়েছে, কৌটাটা কবে থেকে ভালো করে ধোয়া হচ্ছিল না। তো দেখো কীরকম হয়ে গেছে। এটাকে ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। কৌটাটা নিচে রাখা ছিল অনেক দিন, তো এটা মানে ফুল করে হলুদ রেখে দিই, তো সেটা নিচে রয়েছে বলে পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে এটা বের করা হয়েছে, হলুদ শেষ হয়ে গেছে, তো এর জন্য দেখো পরিষ্কার করে নিলাম। আর এদিকে তেলের বোতলটাও রেখে দিলাম, দুধটা গরম করব। এদিকে দেখো আমার ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে। চলো এবারে এটা বসাবো, ঝোল করবো, এটা দিয়ে নিরামিষ পাতলা ঝোল করব, আর মশলাটা বাটবো। চলো এবার নামিয়ে নিই এটা। দিয়ে আলুগুলো আগে ভেজে নেব একটু, তারপর ঝিঙাগুলো দিব। আলুগুলো ভেজে তারপরে ঝিঙাগুলো দিলে ভালো হয়, তার জন্য আগে ভালো করে একটু ভেজে নেব। আর এই যে ঝিঙাগুলো রয়েছে দিয়ে নিই, তারপরে দেবো। একটু ঢেকে নিই, মশলাটা একটু বেটে নিই, একটু জিরা, তার সাথে একটু শুকনো লঙ্কা বেটে নেব। তাই বেটে নিই, তারপরে আসছি। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এই যে ঝিঙাগুলো এখন দিয়ে দেবো। এটাও ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিই, জিরা বাটা হয়ে গেছে, এখন লঙ্কাগুলো বেটে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম রুমে। তো এই যে রুমের বেডশিটটা চেঞ্জ করব বলে, তো এখন আর কি ভেবেই পাচ্ছি না কোন বেডশিটটা পাতবো। যেহেতু কয়দিন আগে যেটা পেতেছি সেটা রেড কালারের ছিল, এখন কোন কালারটা পাতবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম না পিঙ্ক কালারেরটাই পাতি। তো যাই হোক, পিঙ্ক কালারের বেডশিটটা পেতে নিব। আর জানো তো, পিঙ্ক কালারের বেডশিটের বালিশের কাভারগুলো অনেকটা বড়, সেজন্য অন্য কালারের বেডশিটের যে কাভারগুলো আছে সেগুলোই লাগাবো। আর এদিকে আমার তাতানকে নিয়ে তো আমি বিরক্তকর হয়ে যাচ্ছি। ওই আমি ঘর মুছবো, তুমি মুছি দিবে আমাকে ঘর? হ্যাঁ, ওই দুষ্টু দুষ্টু, পিটি দিব তোমাকে। ও জামা তুলে এখানে রেখে দিয়েছি, আর এখন বালিশগুলো রাখাই হয়নি, কারেন্ট তো একদমই নেই। এই যে কি অবস্থা, গরমে থাকা যাচ্ছে না। রান্না তো কমপ্লিট, রান্নাঘরের কাজ রয়েছে, গ্যাস ওভেন টোভেন এসব কিছু মুছিনি।
আমি ভাবলাম রুমের কাজটা আগে করি, তারপর ঘর পরিষ্কার করে তারপরে তাতানকে স্নান করাবো, আমি স্নান করব। এত গরম, ওই সকাল থেকে কারেন্ট নেই জানো তো, বিরক্তকর। কারেন্ট না থাকলে ভালো লাগে বলো? এই তো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। কারেন্ট তো নেই, অন্ধকার ঘরের মধ্যে। তো এবার ঘরটা মুছে নিই। অবস্থা, চলো এবার ঘরটা মুছে নিই। একটা জামা কাপড় ছিল এক্সট্রা, এগুলো ভাঁজ করে নিলাম। আর সেরকম তো আজকে ঘরের কাজই করবো না, এই গরমের মধ্যে করতে ইচ্ছে করছে না। চাই ঘরটা না মুছলে না হয়। সত্যি বলতে প্রতিদিন রুম না মুছলে, আমার যেহেতু ছোট্ট রুম, নোংরা তো হয়ই বাচ্চাদেরকে নিয়ে, আর এই যদি প্রতিদিন না মুছে একদম ভালো লাগে না, তাই মুছে নিচ্ছি। আর ওইদিকে দেবো তো তাতান জল নিয়ে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, কত বদমাশ হয়েছে না, কি বলবো। আমার দুঃখের একটা বিষয়, খুব দুঃখ করি মাঝে মধ্যে, যদি আমার ছেলের থেকে একজন যদি আমার মেয়ে থাকতো, তাহলে হয়তো আমার অনেকটা কাজ আমাকে করে দিত। আর আমি যে কথাগুলো বলতাম বুঝিয়ে, সেই কথাগুলো আমার মেয়েরা শুনতো, কিন্তু ছেলেরা কখনো শুনে না জানো তো। আমার বড় ছেলে একদমই অবাধ্য, মানে কোনো কথা বললে কোনোটাই শুনতে চায় না, বলে কি এগুলো আমাদের কাজ নয়, যে এটা আমি মেয়ে নয়, আমি এটা কেন করব, ওরকম বলে দেয়। আর মেয়ে হলে সেটা কখনোই বলতো না, বলতো যে মা দাও, মেয়ে হলে এটা করে দিত। আর জানো তো মাঝে মধ্যে খুব দুঃখ প্রকাশ করি, কাউকে তো বলে বোঝাতে পারি না যে আমার কতটা কষ্ট হয়, যেহেতু সমস্ত সংসারের কাজটা আমাকে করতে হয়, আমাকে হেল্প করে দেয় না কেউ। সংসারের প্রতিটা কাজ কিন্তু আমাকে করতে হয়, বাইরে দুটো বাচ্চা, তার সাথে সংসারের কাজ, সমস্ত কিছুই কিন্তু একা করতে হয়। শাশুড়ি থাকা সত্ত্বেও কিন্তু আমাকে হেল্প করে না কখনো, যেহেতু আমরা আলাদা আর কি খাওয়া মানে থাকি, আলাদা খাই, তার জন্য কিন্তু আমাকে সেরকম কাজগুলো কিছুই করে দেয় না। হ্যাঁ, এটা আমি অস্বীকার করছি না যে আমার দুটো ছেলেকে দেখে না। আমি যখন কাজে বেরিয়ে যাই তখন কিন্তু অবশ্যই আমার বাচ্চাদেরকে দেখে। আর এমনি সময় আমাকে এমনি সংসারের কোনো কাজে আমাকে হেল্প করে না। সেটা যাই হোক, দুঃখের বিষয়। যাই হোক, আমরা যেহেতু যাদের আর কি ফ্যামিলিতে মেম্বার বড় আর কি, ছেলের বউ, তাদের কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করতে হয় বা অনেকটা মানিয়ে নিতে হয়, অনেক কিছুই কিন্তু করতে হয়। তার দিনের শেষেও কিন্তু সেরকমভাবে থাকতে পারে না, অনেক কিছুই শুনতে হয়। তো যাই হোক, সংসারে তো নানান গল্প, নানা কথা হতেই থাকে। সত্যি আমার কপালটা ভীষণ খারাপ, তার জন্য হয়তো মেয়ের মুখটা আর দেখতে পাইনি। তো যাই হোক, সেগুলো আর কষ্ট কী আর বলবো। তো যাই হোক, যাদের মেয়ে নেই তাদের আমার যেরকম কষ্ট হয় তাদেরও মনে হয় কষ্ট হয়, তোমরা একটু জানিও। আবার যাদের মেয়ে আছে ছেলে নেই তাদেরও কষ্ট হয়, যে সব মিলিয়ে মিশিয়ে একটা জীবন। যাই হোক, এইসব। তো যাই হোক, জামা কাপড় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কলের পাটটা ধুয়ে এই যে দেখতে পাচ্ছ শ্যাওলাগুলো পড়েছে, সেগুলো এখন আজকে পরিষ্কার করব। বেশ কয়েকদিন ধরেই আর কি শ্যাওলা পড়ে যাচ্ছে, কেউ তো আর বাড়িতে পরিষ্কার করছে না, তাই বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে। আগের বারও কিন্তু পরিষ্কার করেছি, তো আবারও পড়ে গেছে, তো এখন আবারও আজকে ভালো করে ওই কয়েকটা ওইদিকে দেখতেই পাচ্ছ কোলের পাড়ে ওই সাইডে ঘাস হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করব। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।